এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে আপনার ফোন দিয়ে এই ধরনের একটা কভার ফটো আপনি ডিজাইন করতে পারেন, যেটা আপনি ফেসবুক কভার ফটো হিসেবে বা ইউটিউব চ্যানেলের ব্যানার আর্ট হিসেবে ইউজ করতে পারেন। কিভাবে ডিজাইন করবো সেটা জানবো, তার আগে রিডট পেকে নিয়ে একটু সময় নিব আপনার কাছে, এরপরে আমরা এর সাথে চমৎকার একটা ইন্টিগ্রেশন হতে পারে রিডট পে। এই সময়তে আমরা অনেকে এরকম একটা ডুয়েল কারেন্সি কার্ড খুঁজে থাকি, যে কার্ডটা দিয়ে আমরা সমস্ত ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো করতে পারবো। সেটা ফেসবুক ব্লু টিক ভেরিফিকেশনের জন্য মেটা সাবস্ক্রিপশন হতে পারে, বা আপনি বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশন কিনতে চাচ্ছেন সেটার জন্য হতে পারে, বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্ম হতে পারে যেখানে ডলারে পেমেন্ট করতে হয়। তো এই জন্য আমাদের এরকম একটা ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে হয়। ব্যাংক থেকে আমাদেরকে যে কার্ড দেওয়া হয় সেখানে পাসপোর্ট এনডোর্সমেন্ট না করা অবধি কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি না, এই পেমেন্টগুলোর ক্ষেত্রে আমরা ব্যাংকের এই কার্ডগুলো ব্যবহার করতে পারি না। সো যাদের পাসপোর্ট নেই তারা চাইলে এই ধরনের ভার্চুয়াল কার্ড ব্যবহার করতে পারেন। এর জন্য কিন্তু রিডট পে খুব জনপ্রিয়, আপনারা হয়তো অনেকে জানেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা একটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে $5 বোনাস পেতে পারেন, আর $10 দিয়ে এই কার্ডটা আপনাকে নিতে হবে। তো কীভাবে এই কার্ডটা আপনি নেবেন এই ব্যাপারে ফুল ভিডিও আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ব্যবহার করব পিক্সআর্ট বা পিক্সেল অ্যাপ, যে কোনো একটা অ্যাপ ইউজ করতে পারেন। তো অ্যাপে আসার পর এরকম একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে, আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিয়েছি। ফেসবুক কভার বা ইউটিউব চ্যানেলের ব্যানার আর্ট দুইটা সাইজেই দেওয়া আছে বা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এটা অ্যাড করে নেওয়ার পর অ্যাড ফটোতে ক্লিক করে আপনার এরকম একটা পিএনজি ফটো অ্যাড করতে হবে। আর এই পিক্সআর্ট দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না ফ্রিতে, এর জন্য আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে সেগুলো ব্যবহার করতে পারেন। তো আপাতত ফটোটা এই অবস্থায় থাকবে, এখান থেকে আমরা এটা সেভ করে নিব। আর আপনি যদি পিক্সআর্ট দিয়ে রিমুভ করতে না পারেন তাহলে এআই ইজ ব্যাকগ্রাউন্ড রিমুভার যদি সার্চ করেন তাহলে এখানে একটা টুল পাচ্ছেন, এটা দিয়ে আমরা এইচডিতে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এটা নিয়ে যদিও একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করেছিলাম। এখানে আসার পর যদি আপনার অনেক বেশি লেট হয় মেইন টুলটা আসছে, তাহলে আপনি ডেস্কটপ মোড করে নিতে পারেন এখান থেকে, তাহলে সাথে সাথে চলে আসছে। এখানে ফটোটাকে আপলোড করে ইম্পোর্ট করে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা লাইটরুম অ্যাপটাতে ফটোটাকে ইম্পোর্ট করতে পারি, অথবা আপনি রিমিনি দিয়ে ফটোটাকে ইনহ্যান্স করে নিতে পারেন। তো আমরা মাস্কিং টুল থেকে এখানে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলে সাবজেক্টটা ডিটেক্ট করবে, দেন এখান থেকে আমরা লাইট, কন্ট্রাস্ট, এক্সপোজার এগুলো নিয়ে একটু কাজ করতে পারি। আপনার ফটো অনুযায়ী আপনাকে এই সেটিংসগুলো করে নেওয়া উচিত। আমরা টেক্সচারটা রিডিউস করে দিব, দেন এটা বাড়িয়ে দিব। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি এই বিফোর অ্যান্ড আফটার। এখন আমরা এটাকে সেভ করে নিব। তারপর টেক্সট বিহাইন্ড ফটো এআই এরকম একটা অ্যাপের প্রয়োজন হবে। এই অ্যাপটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন। অ্যাপটিতে ফটোটাকে ইম্পোর্ট করতে হবে। ফটোটিকে নিয়ে আসার পর এখানে এটা ডিটেক্ট করবে আপনার সাবজেক্টটা, তারপর এখানে আপনাকে লিখতে হবে। আমি এখানে যেমনটা লিখেছিলাম আপনার একটা সিঙ্গেল নেম এখানে দিতে পারেন। আমি যেমন এখানে লিখছি রানা, যদিও ছবিটা জয়ের, আপনারা অনেকে জানেন। আমরা এখান থেকে এরপর সাইজ এবং এখানে প্রচুর ফন্ট আছে, কাস্টম ফন্ট, যেগুলো আপনারা ইউজ করতে পারছেন এখান থেকে। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে ফন্টটা, সেটা এই ফন্টটা আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, এই ফন্টটা সিলেক্ট করলাম, এখন আমরা এটা এই দিকটাতে রাখবো। আচ্ছা, এখানে আমরা লেটারে স্পেস দিতে পারি এটা দিয়ে। এরপর আমরা এখান থেকে যাব কালারে, তারপর আউটলাইন আপনি যদি হাই করে দেন, তাহলে আপনি যদি 1-এ রাখেন তাহলে এরকম একটা আউটপুট পাচ্ছে। যদি 0 করে দেন তাহলে পেছনে যাচ্ছে, ওইটাও ভালো লাগে। তবে আপনি আউটলাইন 1 বা 2-তে রাখার চেষ্টা করবেন, তাহলে এর যে আউটলুকটা আউটপুট দেখতে ভালো লাগে আর কি। টেক্সট থেকে আমরা একটু ছোট করে দিচ্ছি ফন্টের সাইজ। আর এখানে বলছিলাম যেমনটা আরও প্রচুর ফন্ট আছে, সেই ফন্টগুলো দিয়েও আপনি ট্রাই করতে পারেন। তবে এই ফন্ট দিয়ে দেখছিলাম যে সিঙ্গেল নেমের যে আউটপুট সেটা দেখতে ভালো লাগছে আর কি। তো আমরা এটাই রাখছি। যেমন আরও একটা ফন্ট আছে, আমরা যদি এটা ইউজ করি তাহলে এটাতেও দেখতে ভালো লাগছে, তো এটা আমি রাখছি না এখানে। আচ্ছা, এখানে আমরা কাজ করে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে সেভ করে নিব, এক্সপোর্ট করে নিব। আর এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক থাকে না, এটা আমরা ফ্রিতেই করতে পারছি। আর এই এটা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আর কি, ডেসক্রিপশন বক্সে এই অ্যাপটার লিঙ্ক দেওয়া আছে। তো আমরা এখান থেকে এটাকে সেভ করে নিলাম। এখন আমরা ইনফিনিট পেইন্টার এই অ্যাপটা ওপেন করব। এখান থেকে ব্যাক যাব, এরপর এখান থেকে আমাদের এই ফটোটাকে নিয়ে আসব, তারপর এটাকে ইম্পোর্ট করব। এরপর এখান থেকে ক্রিয়েট, তারপর এখান থেকে আমরা এখানে যাব, ক্যালিগ্রাফিতে যাব। এখান থেকে আমরা এটা নিচ্ছি, এখান থেকে কালারটা করে দিচ্ছি হোয়াইট।
তারপর এখান থেকে আমরা সাইজটা একটু কমিয়ে নিচ্ছি। তারপর এই দিকটা এসে জুম করে আমরা এখানে আমাদের একটা সিগনেচার জুড়ে দিতে পারি, যেটা দেখতে ভালোই লাগে, তাই ভাবলাম যে এটা শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে আপনারা একটা সিগনেচার জুড়ে দিতে পারেন, তাহলে এটা দেখতে দেখতে ভালো লাগছে আর কি ওভারঅল। ওকে, তো আর কিছুই করতে হচ্ছে না, জাস্ট আমরা এখান থেকে এবার এটাকে এক্সপোর্ট করে নিতে পারি। আর সেটা কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করব, 3 ডট থেকে এখান থেকে এক্সপোর্ট করে নিলে এটা হয়ে গেল। আর এই অ্যাপটা নিয়ে কিন্তু এর আগে আমরা আরেকটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আশা করি দেখবেন। সেই ভিডিওটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। এই হচ্ছে আমাদের কভার আর্ট, যেটা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যে কোনো মতামত কমেন্টে লিখতে পারেন। দিস ইজ আদনান সাইনিং আউট। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।